সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 যথাযথ স্বতঃস্ফূর্ততা এবং জাঁকজমকভাবে সম্পন্ন হচ্ছে। আমাদের খেলার একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে ঝুড়িতে বল নিক্ষেপ। দেখেন আমাদের এখানে খেলায় অসংখ্য দর্শক এখানে সমাগত হয়েছে, হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে। আমাদের এই খেলাটির নেতৃত্ব দিচ্ছেন আমাদের হাফিজুর রহমান স্যার, উসমান স্যার, কামাল স্যার এবং রিপন স্যার, সাথে আমাদের আইরিন ম্যাডাম রয়েছে। আমাদের অনেকগুলো প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে। দেখি এর মধ্যে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। একজন প্রতিযোগী সে অনেক চেষ্টা করছে যদি না 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 না, কিন্তু তারও বলতে গেল না। এরপর পরবর্তী প্রতিযোগী আসছেন আমাদের আইরিন ম্যাডাম ইজ ওয়াচিং অ্যান্ড ফিলিং দ্য গেম। এখানে লেখা আছে এসিড দগ্ধ ছাত্রী। এসিড দগ্ধ ছাত্রী বর্তমান আমাদের সমাজের সবচেয়ে মারাত্মক এবং ভয়াবহ একটি অপরাধ। এই মারাত্মক এবং ভয়াবহ অপরাধে দিতে পারলো না। আমরা দেখতে পাচ্ছি আর একজন প্রতিযোগী। এই তোমরা হাতে তালি দাও না কেন, উৎসাহিত করবা। আপনার সাথে কথা আর একজন প্রতিযোগী দেখছি, দেখি সে ঝুড়িতে বল না না, কোথায় বল আর কোথায় ঝুড়ি, সে ঝুড়িতে বল দিতে পারেনি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, না না, সেও বল দিতে পারলো না। আর একজন স্টুডেন্ট সে বল দেওয়ার চেষ্টা করছে, না তারও বলটা ঝুড়িতে পড়লো না। আসলে খেলাটা খুব মরা মরা হচ্ছে, উৎসাহ উদ্দীপনা নাই। এর বল দিবে কিনে আর একজন প্রতিযোগিনী ঝুড়িতে বল নিক্ষেপ করার চেষ্টা করছে, কিন্তু না, তার বলটি ঝুড়িতে পড়লো না। না না, আসবে দেখি সে, দেখি আর একজন প্রতিযোগী ঝুড়িতে বল নিক্ষেপ করার চেষ্টা করছে, কিন্তু না। খেলা শুরু করার জন্য আমরা দেখতে পাচ্ছি আর একজন স্টুডেন্ট সে ঝুড়িতে বল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু না, তার বলটি ঝুড়ির মধ্যে যায়নি। এবার আর একজন প্রতিযোগী নিয়ে আসছে ঝুড়িতে বল নিক্ষেপ করার জন্য। দেখি তার দক্ষতা কেমন, সে ঝুড়িতে বল দিতে পারে কিনা। না, তার বলটি ঝুড়িতে যায়নি। একাদশ শ্রেণীর আর একজন স্টুডেন্ট সে ঝুড়িতে বল দেওয়ার চেষ্টা করছে। যে প্রতিযোগিনীটি সবচেয়ে বেশিবার ঝুড়িতে বল নিক্ষেপ করেছে সেই হবে প্রথম, এবং এভাবে দ্বিতীয় তৃতীয় নির্বাচন হবে। তো এবার দেখছি আমাদের আর একজন প্রতিযোগিনী যিনি ঝুড়িতে বল নিক্ষেপ করার জন্য চেষ্টা করছে, কিন্তু তার বলটি এবারে ঝুড়িতে গেল না। আমাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়েছেন। আর একজন প্রতিযোগী চেষ্টা করছে, এখন অনুরোধ করছি শরীফুল ইসলাম শরীফ, না, তার বলটি ঝুড়িতে যায় না। শরীফুল ইসলাম শরীফ অত্র বিদ্যালয় এর ছাত্র। তার বলটি ঝুড়ি অতিক্রম করে চলে গিয়েছে, কিন্তু না। আমার প্রাণের বিদ্যালয় ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় নাটিয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের ৫৯তম মাননীয় অধ্যক্ষ উপস্থিত রয়েছেন আমার ১৪ মুরব্বী রফিকুল ইসলাম বাচ্চুফুকা। উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী মন্ডলী, তারা অংশগ্রহণ করেছে, কিন্তু তার বলটি ঝুড়ির মধ্যে গিয়েও ডিপ্রাইভড হয়েছে, কিন্তু না, সে কোনো পয়েন্ট পায়নি। এবার দেখতে পাচ্ছি আর একজন স্টুডেন্ট ঝুড়িতে বল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু না, তার বলটি ঝুড়ির মধ্যে যায়নি। শুভেচ্ছা জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আর একজন প্রতিযোগিনী ঝুড়িতে বল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার বলটি ঝুড়ি অতিক্রম করেছে। হচ্ছে এই বিদ্যালয়টি পাবনা জেলার মধ্যে সবসময় আমরা যখন ছিলাম ৯০, ৮৮, ৮৫, ৮৬, ৯০ থেকে শুরু করে আমরা যখন ছিলাম এই বিদ্যালয়ের একটি গুণগত মান ছিল। আমরা পাবনা জেলাতে এসএসসি পরীক্ষায় সবসময় ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইটার মধ্যেই আমরা থাকতাম। পাবনা জেলার মধ্যে আমাদের একটা অবস্থান ছিল। আর আসলে এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এটা কিন্তু আজকে থেকে না, যেহেতু এটা ৫৯তম ক্রীড়া প্রতিযোগিতা, তো আমাদেরও অনেক আগে থেকে এটা শুরু হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে আমাদের বিদ্যালয়, আমরা অত্যন্ত আনন্দ সহকারে, আমরা যারা ওই সময়ে ছিলাম প্রত্যেকেই আমরা চেষ্টা করতাম রাত ১২টা পর্যন্ত, আগের দিন রাত ১২টা পর্যন্ত বিদ্যালয়ের মাঠ ঘেরাও, রঙিন ফিতা ব্যবহার করা, সমস্ত কার্যক্রমগুলো ছাত্রদের সাথে মিলে মিশে আমরা সহযোগিতা করে এই কাজগুলো করতাম। তো যাই হোক, আমি আশা করবো এই প্রজন্মের তরুণ প্রজন্ম যারা আছো
না। প্রত্যেকে তোমরা আগামীতে প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আরেকজন স্টুডেন্ট সে ঝুড়িতে বল দেওয়ার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু না, তার বলটি ঝুড়ির মধ্যে গেল না। আমাদের শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখবো আরেকজন প্রতিযোগিনী, সে বারবার চেষ্টা করে ঝুড়িতে বল দেওয়ার জন্য, কিন্তু না, সে একবারও বল দিতে পারে না। এরপরে বিদ্যালয়ে আজকে আমন্ত্রিত হয়ে এসেছি, ভালো লাগছে। তারপরে আগামীতে এই বিদ্যালয়ের মান আরো দীর্ঘ হবে। এই বিদ্যালয়ের সুখ্যাতি সারা বাংলাদেশব্যাপী নয়, কিন্তু আমাদের এই বিদ্যালয়ের অনেক বড় বড় শিক্ষার্থী সারা সারা বিশ্বে বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে আছে। আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, এই বিদ্যালয়ের অনেক প্রান্তীয় শিক্ষক আজ আমাদের মাঝে বেঁচে নেই। আমি তাদের প্রতি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে যেন বেহেশত নসিব করেন। আর আমরা যারা এখন এই বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছি, বিশেষ করে আগামীতে যারা এই বিদ্যালয়ের 3টি খেলা শুরু করছি, আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব দিকে দীর্ঘলব্ধ শফিকুল ইসলাম স্যারের নেতৃত্ব হচ্ছে। মাঠের মাঝখানে সাইদ স্যারের নেতৃত্বে একটি মেয়ে আমাদের মাঝে যেমন খুশি তেমন সেজে এসেছে।